দর্শক আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর গাবতলী হাট থেকে। রাজধানীর বৃহত্তম গবাদি পশুর হাট এটি। গত কয়েকদিনের বৃষ্টি বাদলের পর আজকে গতকাল থেকেই জমে উঠতে শুরু করেছে হাটে দর্শনার্থীদের ভিড় যেমন বেড়েছে তেমনই বেড়েছে বিক্রেতাদের সংখ্যা। বিভিন্ন আকারের গরু নিয়ে গবাদি পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা, সেই সব গরু দেখতে ভিড়ও করছেন ক্রেতা এবং দর্শনার্থী বলছি, কারণ এখানে শুধুমাত্র যে মানুষ গরু কিনতেই আসছে বিষয়টা তেমন না, এখানে কিন্তু মানুষ দেখতেও আসছে। বিশেষ করে হাটে নারীদের উপস্থিতি কিন্তু বেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারীরা আসছেন, বিভিন্ন গরুর সাথে ছবি তুলছেন এবং ঘুরে দেখছেন ঠিক কী অবস্থা হাটের পরিবেশ কেমন, এমনটা তারা ঘুরে দেখছেন। আকাশে আমরা এই মুহূর্তে দেখছি বেশ মেঘ করেছে, আবার বোধহয় বৃষ্টি হতে পারে, যেহেতু বর্ষা প্রায় চলে এসেছে, বৃষ্টির মৌসুম চলে এসেছে, তাই কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে হাটে চলাচল করা বেশ কষ্টদায়ক হয়ে গেছে। সেটা যেমন হয়েছে তেমন কিন্তু এই বৃষ্টির কারণে খুব একটা সুবিধা করতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন এই বৃষ্টির কারণে ক্রেতাদের উপস্থিতি যেমন কমেছে এবং যার কারণে বেচা বিক্রিও বেশ কমেছে। তাদের বক্তব্য যে আবহাওয়া ভালো থাকলে বেচা বিক্রি এবং ক্রেতা সমাগম আরও বেশি বৃদ্ধি পেত। এছাড়া ব্যবসায়ীদের বেশিরভাগেরই বক্তব্য যে এখন পর্যন্ত হাটে যে পরিমাণে গবাদি পশু ক্রেতাদের সমাগম হওয়ার কথা সেই পরিমাণে ক্রেতাদের সমাগম হয়নি। ক্রেতা সমাগম আরও বৃদ্ধি পাবে কালকে এবং পরশু দিন ছুটি শুরু হলে ক্রেতারা আসবেন হাটে, তারা তাদের পছন্দের পশুগুলো কিনতে নিয়ে আসবেন। আমরা যেমনটা বলছিলাম যে এই পাশটাতে যদি একটু দেখাই, এই পাশে কিন্তু বেশ কিছু ভারতীয় গরুর দেখা আমরা পাবো। ভারতীয় গরু চেনার যে উপায়গুলো আছে, শিং লম্বা হবে, কুচ যেটা সেটা আকারে বড় হবে এবং ঘাড় লম্বা হবে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে এই গরুগুলো তারা যদিও ভারতীয়, তারা এই গরুগুলো খামারে লালন পালন করে তারপরে হাটে নিয়ে এসেছে। সেই হিসেবে খামারের গরুই বলা চলে। এপাশে বেশ কিছু বড় আকারের গরু আছে আমরা দেখছি। আমরা একটু পর্যন্ত আপনার 4টা গরু দাম হয়েছে একজন ক্রেতা আমরা দেখছি এপাশে গরু দেখছেন। তিনি ঠিক হাঁটতে ঠিক মতো পারে কিনা সেটা তিনি পরীক্ষা করে দেখলেন, হাঁটিয়ে দেখলেন ঠিক কি অবস্থা। এই মুহূর্তে পুরো হাট জুড়েই কিন্তু এরকম বিভিন্ন আকার আকৃতির গরু আছে। আমরা একটু একজন ব্যবসায়ীর সাথে জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনি কোত্থেকে এসেছেন আর কি কি গরু নিয়ে এনেছেন?
আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। সিরাজগঞ্জ বেলকুচি থানা, গ্রামের নাম জোকনালা থেকে এসেছি। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসলেন? আমি আমার খামারে 4টা গরু নিয়ে এসেছি। এটা আমার পালের গরু এগুলো সব। আহ, গরুগুলো যদি আমাদের একটু দেখাতেন, এই গরুটা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার দেখেন যে এই গরুটা এখন হ্যাঁ, এই গরুটা এখন এই গরুটা সম্পর্কে আমাদের বলছিলেন আপনি। হ্যাঁ, এই গরুটা আমার একেবারে আমার খামারের গরু। আমার খামারে এই গরুটা জন্ম হয়েছে এবং আমি এই প্রথম গরুটাকে নিয়ে এসেছি। আচ্ছা, কোন জাতের গরু? এটাকে বলা হয় ফিজিয়ান মুন্ডি। এটা মুন্ডি জাতের গরু। আচ্ছা, এটার ওজন কত আর দাম কত চাচ্ছেন? ওজন 28 মণ আছে। ওজন 28 মণ। চাচ্ছেন? দাম চাচ্ছি 13 লাখ টাকা। আচ্ছা, তো ক্রেতাদের কেমন দাম বলছে? ক্রেতারা আমার এই জোড়া আরেকটা গরু আছে পাশাপাশি, এই 2টা গরু আমাদের 13 লাখ টাকা বলেছে অলরেডি। আমি আশা করি যে গ্রাহক অ্যাভেলেবল হলে আমরা ভালো দাম পাবো। আচ্ছা, গ্রাহকদের বিষয়ে যেটা ব্যবসায়ীরা বলছে বারবার যে গ্রাহক উপস্থিতি কম, ঠিক আসলে? হ্যাঁ, এই মুহূর্তে আসলে গ্রাহক উপস্থিতি কম। তবে যেহেতু আগামীকাল অফিস ছুটি হচ্ছে, অতএব আজকে রাত অথবা আগামীকাল থেকে আমরা অ্যাভেলেবল গ্রাহক পাবো, আমরা আশা করতেছি। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের একজন পশু বিক্রেতার সাথে। তিনি জানাচ্ছিলেন তিনি তার খামারের পশুগুলো নিয়ে এসেছেন এবং দাম কেমন ঠিক সেটা জানাচ্ছিলেন। বাজারের কথা যদি একটু বলি, বাজার ব্যবসায়ীরা বলছেন যে বাজার ঠিক মতো এখনও ক্রেতা সমাগম না হয়, দাম একটু কমই হাঁকছেন তারা। যদি জমজমাট হয় তাহলে তারা লাভের মুখ দেখবেন, এমনটাই তারা আশা করছেন। এই পাশটাতে এই প্যান্ডেলগুলো কিন্তু অস্থায়ী গবাদি পশু গাবতলী হাটের যে আকার ছোট হয়ে গেছে, যার কারণে রাস্তা সম্প্রসারণের কারণে যে আকার ছোট হয়ে গেছে, তার কারণে এবার অস্থায়ী যে প্যান্ডেল যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ বড় আকারে হয়েছে এবং বৃহৎ আকারে অস্থায়ী প্যান্ডেলগুলো করা হয়েছে। সেখানে কিন্তু বিক্রি হচ্ছে এই পশুগুলো। শুধু গরু নয়, এখানে গাবতলী হাটের সমারোহ রয়েছে ভেড়া, ছাগল। আমরা একটি উটের দেখাও পেয়েছি, একটি উটও রয়েছে, দুম্বাও রয়েছে। এই পাশটাতে একটা বেশ বড় গরু আমরা দেখছি। এখনো ট্রাকে করে গবাদি পশু আসছে, আরও পশু আসছে। হাট কর্তৃপক্ষ বলছেন যে যথাযথ সরবরাহ রয়েছে এবং সব আকার আকৃতির দামের গরু রয়েছেন। তাদের বক্তব্য, ক্রেতারা যদি আসেন তাহলে তাদের বাজেটের মধ্যেই তারা তাদের পছন্দের গবাদি পশুটি নিতে পারবেন এবং দামের বিষয়ে তাদের বক্তব্য, দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ দাম কিছুটা চড়া গত বছরের তুলনায়, যেমনটা ক্রেতা বিক্রেতার মধ্যে বরাবরই হয়ে থাকে। বিক্রেতারা বলে থাকেন দাম কম, ক্রেতারা বলে থাকেন গত বছরের তুলনায় দাম তুলনামূলক বেশি। এই হাক ডাকে জমে উঠেছে দামাদামি, তর্কে বিতর্কে জমে উঠেছে গাবতলী হাট। ঈদের যে আমেজ, সেই আমেজের দেখা কিন্তু আপনি এই গাবতলী হাটে গেলে একেবারে ঠিক মতোই পাবেন। এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।